নাগরিকত্বের নামে লোক ঠকাচ্ছে বিজেপি এবং তৃণমূল। এই দুয়ে মিলে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের নাগরিকদের বেনাগরিক করার চক্রান্ত করছে। কে কার সঙ্গে জোট করলো না করলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লড়াই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূল এবং বিজেপি দুইয়ের বিরুদ্ধে। ইন্ডিয়া জোট নিয়ে প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন সিপিএম নেতা। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হচ্ছে বামেরা, যদিও এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের জোট নিয়ে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধু বামেরাই নয়, বাংলা কংগ্রেসের নেতারাও এই জোট নিয়ে একেবারে ইচ্ছুক নয়। বৃহস্পতিবার বনগাঁর বাটার মোড়ে প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করেছেন সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী। আগামী লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট প্রসঙ্গে তার এই মন্তব্য। সভা থেকে নাগরিকত্ব ইস্যুতে সুজন চক্রবর্তীর অভিযোগ, নাগরিকত্বের নামে লোক ঠকাচ্ছে বিজেপি এবং তৃণমূল। এই দুয়ে মিলে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের নাগরিকদের বেনাগরিক করার চক্রান্ত করছে। কে কার সঙ্গে জোট করলো না জোট করলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লড়াই কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূল এবং বিজেপি দুইয়ের বিরুদ্ধে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনবো। পশ্চিমবাংলার মানুষ নাগরিক নয়, এটা কে বলেছে? পশ্চিমবাংলার যারা নাগরিক তাদের বেনাগরিক করার চক্রান্ত চলছে। বিজেপি ওনারা সেই চক্রান্ত করছে এবং এই চক্রান্ত প্রথম দিকে যারা করেছিলেন তার মধ্যে তৃণমূল আছে। এবং এই সব মিলিয়ে এনডিএ জোট 2003 সাল তার যে আইন, নাগরিকত্ব সংশোধন আইন, সেটাই মানুষকে বেনাগরিক করার আইন। আমরা তার সম্পূর্ণভাবে বিরুদ্ধে। শাহজাহান কি ধরা পড়বে বলে মনে হয়? শাহজাহান ধরা পড়বে কিনা এইটা একমাত্র যিনি বলতে পারবেন তার নাম মমতা ব্যানার্জি। কেন? কারণ তিনি পুলিশ মন্ত্রী, তার ঘেরা। এরপরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কোনোদিন সদর্থক কোনো মনোভাব নিয়ে চলেছে বলে আমি বিশ্বাস করি না। উন্নয়ন নয়, পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে, লেখাপড়ার 12টা বাজিয়েছে। কখনো মোদিজি ভালো, কখনো আডবাণী ভালো, অমিত শাহ খারাপ হলেও আরএসএস ভালো। সুজন চক্রবর্তী আর ঠিক কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস কোনোদিন কখনো সদর্থক কোনো মনোভাব নিয়ে চলেছে বলে আমি বিশ্বাস করি না। উন্নয়ন করেছে পশ্চিমবাংলায়, ধ্বংস করেছে। লেখাপড়া 12টা বাজিয়েছে, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে। পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি দাবিতে রাস্তায় বসে থাকতে হচ্ছে। রাজনৈতিকভাবে কোনো নীতিহীন একটা অবস্থান নিলে যা হয়, কখনো মোদিজি ভালো আদবানির চেয়ে, কখনো আদবানি ভালো মোদিজির চেয়ে, কখনো অমিত শাহ চাইতে মোদিজি ভালো, কিন্তু অমিত শাহ খারাপ হলেও আরএসএস কিন্তু ভালো। এই অবস্থান নিয়ে যদি কেউ চলেন তাহলে সেটা রাজনৈতিকভাবে কোনো সুস্থতা হতে পারে বলে আমার মনে হয় না। 2024 লোকসভা ভোটের আগে নাগরিকত্ব আইন চালু করা হবে কিনা সেই প্রেক্ষিতে সুজন বলেন, 2019 সালে পারেনি, 2024 সালেও পারবে না। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, এটাই আমাদের অধিকার। কি বলেছেন তিনি শুনুন। দেখুন, বিজেপি এর আগে বলেছিল 19 সালের আগে এনআরসি চালু করবে। 19 সালের পর 5 বছর হয়ে গেছে, আইন করার পরেও এখনো পর্যন্ত কানুন তৈরি করতে পারেনি। কেন কানুন তৈরি করতে পারেনি? কারণ আসামে যা বলেন, বাংলায় যা বলেন, দুটো এক না। এবং ওরা যা বলছেন ওটা যে আসলে মানুষের নাগরিকত্ব নয়, ওরা যারা কার্যত ঠকানো হচ্ছে, এটা বহু লোক বুঝতে পেরেছেন। ফলে ওরা করবার মতন কোনো যোগ্যতা ওদের নেই, করতে ওরা পারবেন না। ওরা একটা গোজাবিল দিয়ে তালগোল পাঠিয়ে রাখবেন যদি ভোট পাবার কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু বাংলা মানুষ তো প্রশ্ন করবেই, 14 হলো, 19 হলো, 19-এর পরে 24 হলো, ভোটের আগে নাগরিকত্ব বলে একটা স্ট্যাম্প সিল সব সহ কার্ড দাও দেখি বাবা। সম্প্রতি সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শাহজাহান ধরা পড়বে কিনা সেটা সব থেকে ভালো বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন সুজন শুনুন। শাহজাহান ধরা পড়বে কিনা এইটা একমাত্র যিনি বলতে পারবেন তার নাম মমতা ব্যানার্জি। কেন? কারণ তিনি পুলিশ মন্ত্রী, তার ঘেরাটোপেই সব বন্দোবস্ত এবং তিনি পুলিশকে অপদার্থ বানিয়ে রেখেছেন যাতে ওকে ধরা না যায়। আর এই সবকিছু মিলিয়ে সুজন চক্রবর্তীর একাধিক মন্তব্য বর্তমানে বেশ রাজনৈতিক পরিসরে প্রভাব পড়েছে। নাগরিকত্বের নামে লোক ঠকাচ্ছে বিজেপি এবং তৃণমূল, এই বলেই তিনি রীতিমতো তোপ দিয়েছেন। এই দুয়ে মিলে চক্রান্ত করে পশ্চিমবঙ্গের নাগরিকদের বেনাগরিক করার চক্রান্ত করা হচ্ছে। কে কার সঙ্গে জোট করলো না ঘোট করলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লড়াই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আর রাজ্যে তৃণমূল এবং বিজেপি দুইয়ের বিরুদ্ধে। ইন্ডিয়া জোট নিয়ে প্রকাশ্য জনসভায় এই মন্তব্যই সিপিএম নেতার। কি বলেছেন শুনবো।
পশ্চিমবাংলার মানুষ নাগরিক নয়, এটা কে বলেছে? পশ্চিমবাংলার যারা নাগরিক তাদের বেনাগরিক করার চক্রান্ত চলছে, বিজেপি ওনারা সেই চক্রান্ত করছে এবং এই চক্রান্ত প্রথম দিকে যারা করেছিলেন তার মধ্যে তৃণমূল আছে এবং এই সব মিলিয়ে এনডিএ জোট 2003 সাল তার যে আইন, নাগরিকত্ব সংশোধন আইন, সেটাই মানুষকে বেনাগরিক করার আইন। আমরা তার সম্পূর্ণভাবে বিরুদ্ধে। লাস্ট কোশ্চেন, শাহজাহান কি ধরা পড়বে বলে মনে হয়? শাহজাহান ধরা পড়বে কিনা এইটা একমাত্র যিনি বলতে পারবেন তার নাম মমতা ব্যানার্জি। কেন? কারণ তিনি পুলিশ মন্ত্রী, তার এদিকে এরপরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কোনোদিন সদর্থক কোনো মনোভাব নিয়ে চলেছে বলে আমি বিশ্বাস করি না। উন্নয়ন নয়, পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে, লেখাপড়ার 12টা বাজিয়েছে। কখনো মোদিজি ভালো, কখনো আটবানি ভালো, অমিত শাহ খারাপ হলেও আরএসএস ভালো। কি বলেছেন শুনুন। তৃণমূল কংগ্রেস কোনোদিন কখনো সদর্থক কোনো মনোভাব নিয়ে চলেছে বলে আমি বিশ্বাস করি না। উন্নয়ন করেছে পশ্চিমবাংলায়, ধ্বংস করেছে। লেখাপড়া 12টা বাজিয়েছে, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে, পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি দাবিতে রাস্তায় বসে থাকতে হচ্ছে। রাজনৈতিকভাবে কোনো নীতিহীন একটা অবস্থান নিলে যা হয়, কখনো মোদিজি ভালো আদবানির চেয়ে, কখনো আদবানি ভালো মোদিজির চেয়ে, কখনো অমিত শাহ চাইতে মোদিজি ভালো, কিন্তু অমিত শাহ খারাপ হলেও আরএসএস কিন্তু ভালো। এই অবস্থান নিয়ে যদি কেউ চলেন তাহলে সেটা রাজনৈতিকভাবে কোনো সুস্থতা হতে পারে বলে আমার মনে হয় না। 2024-এ লোকসভা ভোটের আগে নাগরিকত্ব আইন চালু করা হবে কি হবে না, সেই প্রেক্ষিতে সুজন বলেন, 2019 সালে পারিনি, 2024 সালেও পারবো না। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, এটাই আমাদের অধিকার। সুজন চক্রবর্তী বলেছেন যে বিজেপি এর আগে বলেছিল 2019 সালে এনআরসি চালু করবে। 5 বছর হয়ে গেছে আইন করার পরেও কানুন তৈরি করতে পারেনি। কেননা অসমে যা বলেন বাংলায় তা বলেন না, ওরা করতে পারবে না। বাংলার মানুষ তো প্রশ্ন করবেন। সাম্প্রতিক সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শাহজাহান ধরা পড়বে কিনা সেটা সব থেকে ভালো বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরকমই একাধিক বিষয় নিয়ে তোপ দেখেছেন তিনি। দেখুন, বিজেপি এর আগে বলেছিল 19 সালের আগে এনআরসি চালু করবে। 19 সালের পর 5 বছর হয়ে গেছে, আইন করার পরেও এখনো পর্যন্ত কানুন তৈরি করতে পারেনি। কেন কানুন তৈরি করতে পারেনি? কারণ আসামে যা বলেন, বাংলায় যা বলেন, দুটো এক না। এবং ওরা যা বলছেন ওটা যে আসলে মানুষের নাগরিকত্ব নয়, ওরা যারা কার্যত ঠকানো হচ্ছে, এটা বহু লোক বুঝতে পেরেছেন। ফলে ওরা করবার মতন কোনো যোগ্যতা ওদের নেই, করতে ওরা পারবেন না। ওরা একটা গোজাবিল দিয়ে তালগোল পাঠিয়ে রাখবেন যদি ভোট পাওয়ার কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু বাংলা মানুষ তো প্রশ্ন করবেই যে 14 হলো, 19 হলো, 19-এর পরে 24 হলো, ভোটের আগে নাগরিকত্ব বলে একটা স্ট্যাম্প সিল সব সহ কার্ড দাও দেখি বাবা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।